নমস্কার। বর্তমানে 2024-এ আপনারা যারা এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেছেন, তো আপনাদের কিন্তু পরীক্ষার জন্য অনলাইনে কিন্তু একটি নোটিশ বর্তমানে প্রকাশ করা হয়েছে, যেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জোন এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং নোটিশটি প্রকাশ হয়েছে 5/7/2024-এ কিন্তু প্রকাশ হয়েছে এবং এখানে কিন্তু মেমো নাম্বারটি দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে দেখুন অ্যাডমিট কার্ড এএনএম এবং জিএনএম 2024-এ, অর্থাৎ আপনাদের পরীক্ষার জন্য 2024-এ এএনএম এবং জিএনএমের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক কিন্তু বর্তমানে প্রকাশ করা হয়েছে, তার জন্য কিন্তু এই নোটিশটি বর্তমানে প্রকাশ করা হয়েছে। তো বর্তমানে যে নোটিশটি, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে আমরা কিন্তু খুব সহজে অনলাইন থেকে আমরা একটি ডেট বলা রয়েছে, সেই ডেটের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে যে ওয়েবসাইট রয়েছে সেখানে একটি লিঙ্ক প্রকাশ করা হয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে আমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিও দেখাবো যে আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটার থেকে অনলাইনের মাধ্যমে আপনাদের যে অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো, যাতে আপনি কিন্তু নিজেরাই ডাউনলোড করতে পারেন। এছাড়াও অ্যাডমিট কার্ডে কিছু শর্ত বলা রয়েছে, আপনি কিন্তু পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই কিন্তু সেগুলি মানতে হবে, নাহলে কিন্তু আপনারা কোনো প্রকারে পরীক্ষা দিতে পারবেন না। অবশ্যই কিন্তু সেগুলি জানা দরকার। তো কীভাবে ডাউনলোড করবেন এবং কী বলা রয়েছে A to Z সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে জানাবো, যাতে কিন্তু নিজেরাই আমরা জানতে পারেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে নোটিশের মধ্যে যেটি বলা রয়েছে, আমরা কিন্তু অবশ্যই দেখুন এখানে কিন্তু মেমো নাম্বারটি দেওয়া রয়েছে, ডেটও বলা রয়েছে এবং অ্যাডমিট কার্ড এএনএম জিএনএম 2024 লেখা রয়েছে এবং এখানে বলা রয়েছে যে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ডটি এএনএম এবং জিএনএম 2024-এর ক্ষেত্রে আপনারা ডাউনলোড করতে পারবেন এই যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ wbjee.nic.in এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং wbjee.in এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এবং তার একটি বলা হয়েছে দেখুন 5/7/2024 থেকে 14/7/2024 পর্যন্ত আপনারা ডাউনলোড করতে পারবেন এবং দুপুর 12টা পর্যন্ত। এখানে দেখুন এখানে বলা রয়েছে যে জুলাইয়ের 5 তারিখ থেকে আপনারা কিন্তু জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এবার আপনারা কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন, দেখুন এই যে ওয়েবসাইট রয়েছে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের মোবাইলের বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটিকে কিন্তু ওপেন করে নেবেন। এরপরে আপনার মোবাইল কিংবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে খুলে নেওয়ার পর সার্চ বারে একেবারে সার্চ করবেন wbjee.nic.in এটি লিখে প্রথমে ক্রোম ব্রাউজারের সার্চ বারে কিন্তু সার্চ করবেন। সার্চ করলে প্রথমে দেখবেন ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আপনারা কিন্তু এই পোর্টালে চলে আসবেন। তো এছাড়াও আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ভিডিও যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনি কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো এই পোর্টালে আসার পর এইভাবে কিন্তু দেখাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বলে এখানে দেখাবে। এবার আপনারা অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন, দেখুন এখানে আসার পরে দেখুন এক্সামিনেশন বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এই যে লিঙ্ক রয়েছে বা এই যে অ্যারো চিহ্ন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে একটি অপশন রয়েছে, দেখুন এখানে একটু স্ক্রল করে আমরা দেখানোর চেষ্টা করবো। দেখুন এএনএম অ্যান্ড জিএনএম বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এই যে লিঙ্ক রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এই পেজে আসার পর এইভাবে কিন্তু পেজটি খুলবে, আপনারা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পর এই পেজে আসবেন যে আপনাদের কিন্তু এএনএম এবং জিএনএম যে 2024-এর যে পরীক্ষাটি সেটা কিন্তু জুলাই মাসের 14 তারিখে হবে এবং রবিবার কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে, এখানে কিন্তু ডেটটি রয়েছে। তো এবারে অ্যাডমিট কার্ডটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে দেখুন এখানে একটি অপশন রয়েছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এবং দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এএনএম জিএনএম 2024 বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এই যে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর এই পেজে আসবেন। এই পেজে আসার পর আমরা কিন্তু পরবর্তী যে যদি আপনার দিতে হবে, তো এখানে আসার পর আপনারা কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার দেবেন। আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটি অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশান করার সময় পেয়েছিলেন, অবশ্যই সেই নাম্বারটি এখানে দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন, অর্থাৎ জন্ম তারিখ, দিন, মাস, সাল এখানে দেবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থের দিন, মাস, সাল পুরোপুরি কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে সিকিউরিটি পিন মানে এই যে পিনটি দেখছেন এই পিন থেকে এখানে দেবেন। দেওয়ার পর নিচে দেখুন এখানে সাইন ইন বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এই সাইন ইন এই অপশানে কিন্তু ক্লিক করবেন। যদি এই ক্যাপচা বুঝতে অসুবিধা হয় এই রিপ্লেস বাটনে ক্লিক করবেন, বলে ক্যাপচা চেঞ্জ হবে, তারপর এখানে দিয়ে দেবেন ওই ক্যাপচাটি। দেওয়ার পর সাইন ইন এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এরপরে সাইন ইন এই অপশানে ক্লিক করলে আমরা কিন্তু এই পেজটি খুলবে, যেখানে কিন্তু আপনার নাম, ছবি প্রত্যেকটা জিনিস দেখাবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এবং আপনার নাম, ফটো এখানে দেখাবে এবং আপনার নাম এবং কত তারিখে লাস্ট ভিজিট করেছেন সেটা ডেট, টাইম এখানে থাকবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। এবং তারপর এখানে কিন্তু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখুন ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখানে দেখুন ভিউ/ডাউনলোড অ্যাডমিট কার্ড, আপনারা কিন্তু এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন রয়েছে, অবশ্যই পড়ে নেবেন যে আপনাদের কোন কোন ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে, অবশ্যই কিন্তু পড়ে নেবেন। এবং এখানে যে সমস্ত বলা রয়েছে আমি কিন্তু অ্যাডমিট থেকে সমস্ত তথ্য কিন্তু আপনাদের জানাবো, তো এগুলো কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেবেন এবং তারপরে একটু পরে কিন্তু জানিয়ে দেবো। তো দেখুন আমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে যাবেন, যারপর দেখুন এখানে
ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে লেখা রয়েছে। আমরা কিন্তু এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা কিন্তু পিডিএফটি সম্পূর্ণভাবে দেখাবে, ওপেন এই অপশানে ক্লিক করবেন। এরপরে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পর পিডিএফটি ওপেন করবেন, করলে কিন্তু এইভাবে কিন্তু অ্যাডমিট কার্ডটি দেখাবে, যেখানে আপনার কিন্তু অ্যাডমিট কার্ডে প্রথমে কিন্তু অ্যাডমিট কার্ড লেখা থাকবে এবং তারপরে অ্যাডমিট কার্ডের মধ্যে যেটা থাকবে তাহলে কিন্তু আপনার নাম, রোল নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, বাবার নাম, মায়ের নাম, ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দেখাবে আপনার। এবং তারপর একটু নিচের দিকে পাশের দিকে দেখবেন ছবি এবং সিগনেচার দেখাবে এবং তারপরে এক্সামিনেশন সেন্টার এবং অ্যাড্রেস, অর্থাৎ আমরা যেখানে পরীক্ষা সেন্টার পড়েছে তার নাম কিন্তু নাম এবং ফুল অ্যাড্রেস এবং ল্যান্ডমার্ক কিন্তু এখানে দেওয়া থাকবে, যে আমাদের কোথায় পরীক্ষাটি পড়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবেন, কারণ এই সেন্টারে কিন্তু আমাদের পরীক্ষাটি দিতে যেতে হবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। তারপর এখানে কিন্তু আপনাদের যে ডেট অফ এক্সামিনেশন, কত তারিখে আপনার পরীক্ষাটি পড়েছে, তো দেখুন 14/7/2024 সানডেতে আমাদের পরীক্ষাটি হবে, অর্থাৎ জুলাই মাসের 14 তারিখে রবিবার কিন্তু আমাদের পরীক্ষাটি হবে এবং এক্সাম টাইম 12টা থেকে 1টা 30 পর্যন্ত আমার পরীক্ষাটি হবে এবং টাইম অফ রিপোর্টিং মানে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে কিন্তু আমাদের পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে, এখানে কিন্তু বলা রয়েছে। এবং তারপরে আসি আপনাদের কিন্তু কিছু নিয়ম বা কিছু শর্ত বলা রয়েছে, অবশ্যই কিন্তু প্রত্যেকে মানতে হবে পরীক্ষা দেওয়ার আগে, কারণ এগুলি না মানলে আমরা কিন্তু কোনো প্রকারে পরীক্ষা দিতে পারবেন না, অবশ্যই কিন্তু প্রত্যেকে জানতে হবে। দেখুন এখানে শর্তের মধ্যে প্রথমে বলা হয়েছে যে অল পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আপনি উপরে যে অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত অল যে পার্সোনাল ডিটেলস দিয়েছিলেন সমস্ত কিছুটাই ঠিক রয়েছে, যদি কোনো প্রকারে ভুল থাকে বা মিস্টেক থাকে কোনো প্রকারে কিন্তু বোর্ড কিন্তু দায়ী থাকবে না, এখানে কিন্তু বলা হয়েছে। এবং দ্বিতীয় নম্বরে যে শর্তগুলি বলা হয়েছে যে অবশ্যই কিন্তু একটি প্রিন্ট কপি অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই পরীক্ষা সেন্টারে নিয়ে যাবেন, একটি কিন্তু কালার যে প্রিন্ট কপি অর্থাৎ অ্যাডমিট কার্ডটি অবশ্যই কিন্তু সাইবার ক্যাফ থেকে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন, করার পর সেটি নিয়ে কিন্তু অবশ্যই পরীক্ষা সেন্টারে নিয়ে যাবেন একটি কপি। এবং তারপর দেখুন এখানে ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ ইন অরিজিনাল, অর্থাৎ এখানে একটি কিন্তু আপনাদের আইডেন্টি প্রুফ হিসাবে কিন্তু অরিজিনাল আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা পাসপোর্ট কিংবা ভোটার কার্ড কিংবা স্কুল আইডি যে কোনো একটি কিন্তু অরিজিনাল কপি আমাদের কিন্তু পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে। এছাড়াও আপনাদের কিন্তু একটি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অবশ্যই পরীক্ষা সেন্টারে নিয়ে যাবেন, যেটি কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করার সময় বা অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করেছিলেন, সেই ফটো কিন্তু একটি পাসপোর্ট সাইজের কালার ফটো অবশ্যই 1 কপি কিন্তু সেন্টারে নিয়ে যাবেন। এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে যে কোনো প্রকারে অ্যালাও হবে না পরীক্ষার্থী, যদি আপনারা পরীক্ষার যে শিডিউল টাইম রয়েছে সেই শিডিউল টাইমের মধ্যে যদি না পৌঁছাতে পারেন সেন্টারে, কোনো প্রকারে কিন্তু আপনারা কিন্তু পরীক্ষা দিতে অ্যালাও বা পারমিশন কিন্তু হবে না, এখানে কিন্তু বলা হয়েছে। এবং এখানে দেখুন যেটি বলা হয়েছে যে আপনাদের একটি পেন ইউজ করতে হবে, যেটা কিন্তু যে পেনটি কিন্তু কোনো প্রকারে বাইরে থেকে নিলে আমরা কিন্তু অ্যালাও হবে না, নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড, অর্থাৎ কোনো প্রকারে বাইরে থেকে আমরা কিন্তু পেন নিলে বা পেন ব্যবহার করলে আমরা কিন্তু কোনো প্রকারে অ্যালাও হবে না। অবশ্যই কিন্তু পরীক্ষার্থীকে যে পেন ইউজ করবেন সেটা কিন্তু অনলি দ্য ব্ল্যাক বা ব্লু পেন, লিঙ্ক বল পেন, পয়েন্ট পেন প্রোভাইড বাই দ্য বোর্ড, অর্থাৎ বোর্ড থেকে কিন্তু একটি পেন দেওয়া হবে, ব্লু কিংবা ব্ল্যাক যেটি আপনারা ইউজ করতে চান সেটা কিন্তু বোর্ড থেকে দেওয়া হবে, সেই পেন নিয়ে আমরা কিন্তু পরীক্ষা সেন্টারে ব্যবহার করতে বা আপনারা পরীক্ষা দিতে পারবেন না, যদি বা পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ আমরা কিন্তু বোর্ড থেকে যে পেন ব্ল্যাক পেন বা ব্লু পেন দেওয়া হবে সেটি নিয়ে কিন্তু আমাদের পরীক্ষাটি দিতে হবে, বাইরে থেকে কিন্তু পেন নিলে হবে না। যদি আপনারা বাইরে থেকে নিয়ে থাকেন তাহলে কিন্তু কোনো প্রকারে আমরা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এছাড়া দেখুন এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট কোনো প্রকারে ক্যারি করতে পারবেন না রিটেন বা প্রিন্টেড ম্যাটেরিয়ালস এবং ক্যালকুলেটর, পেন বা লক টেবিল বা এখানে কিন্তু কোনো প্রকারে ঘড়ি বা কোনো প্রকারে কমিউনিকেশান ডিভাইস, মোবাইল ফোন কোনো প্রকারে বা ব্লুটুথ ডিভাইস কোনো প্রকারে কিন্তু আপনারা কিন্তু অ্যালাও হবে না পরীক্ষা সেন্টারে, যদি কোনো প্রকারে ধরা পড়েন সম্পূর্ণভাবে কিন্তু পরীক্ষা বাতিল হবে। যদি আপনারা কিন্তু কোনো প্রকারে এই সমস্ত নিয়ে আমরা পরীক্ষা হলে যান, ধরা পড়লে সম্পূর্ণভাবে কিন্তু পরীক্ষা বাতিল হবে। এবং যদি কোনো প্রকার আমরা যদি এই যে সমস্ত এখানে বলা হয়েছে এই সমস্ত কারণ যদি না মানেন এবং কোনো প্রকারে যদি আমরা এই সমস্ত ডকুমেন্টস বা এই সমস্ত যে এখানে যেগুলো বলা হয়েছে যেগুলি নিয়ে যদি আমরা পরীক্ষা সেন্টারে যান, তাহলে সেক্ষেত্রে যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনারা এখানে পরে দেখুন এখানে কিন্তু পুলিশ কেস হতে পারে এবং ক্রিমিনাল কেসও আমরা কিন্তু হতে পারে, অর্থাৎ আমরা কিন্তু পুলিশের হাতে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ধরিয়ে দেওয়া হবে, কোনো প্রকারে আমরা কিন্তু পরীক্ষাটি সম্পূর্ণভাবে ক্যান্সেল হবে, কোনো প্রকারে পরীক্ষা দিতে পারবেন না, এখানে কিন্তু সমস্ত বিষয়ে বলা হয়েছে। তো আশা করি আমাদের বুঝতে পারলেন। তো এরপরে যদি কোনো ইনফরমেশন জানার থাকে আমরা কিন্তু এই যে টোল ফ্রি নাম্বার রয়েছে এই নাম্বারে আমরা কিন্তু যোগাযোগ করতে পারেন। তার মানে অবশ্যই আমরা একটি যে সমস্ত ডকুমেন্টসগুলো ফিল আপ করেছেন রেজিস্ট্রেশন করার সময় সেগুলি কিন্তু সমস্ত কিছু ঠিক রয়েছে, যদি ভুল থাকে তাহলে কিন্তু বোর্ড দায়ী থাকবে না। এবং একটি কিন্তু অরিজিনাল প্রিন্ট কপি অবশ্যই কিন্তু নিয়ে যাবেন পরীক্ষা সেন্টারে, এবং একটি কিন্তু অরিজিনাল আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, প্যান কার্ড কিংবা আধার কার্ড কিংবা পাসপোর্ট যে কোনো ভোটার কার্ড যে কোনো একটি কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং একটি কিন্তু কালার ফটো অবশ্যই নিয়ে যাবেন পরীক্ষা সেন্টারে। এবং কোনো প্রকারে কিন্তু আপনারা পরীক্ষার যে শিডিউল টাইম রয়েছে সেই টাইমের মধ্যে আমরা কিন্তু সেন্টারে পৌঁছাতে হবে। এবং আপনাদের কিন্তু এখানে বাইরে থেকে কোনো পেন নিলে হবে না, বোর্ড থেকে যে পেন দেবে সেই পেনে পরীক্ষা দিতে হবে, নাহলে কিন্তু ক্যান্সেল হবে। এবং তারপরে আমরা কিন্তু কোনো প্রকারে ক্যারি করতে পারবেন না পরীক্ষার্থী যে রিটেন প্রিন্টেড ম্যাটেরিয়ালস, ক্যালকুলেটর, পেন,
বা লক টেবিল বা আমরা ঘড়ি বা কোনো প্রকারের মোবাইল ফোন বা ব্লুটুথ ডিভাইস কোনো প্রকারের পরীক্ষা সেন্টারে নিয়ে যাবে না। যদি ক্যান্ডিডেট ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুলিশ কেস পর্যন্ত হতে পারে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে এই সমস্ত শর্ত কিন্তু আপনারা মানবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম যে আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, কী কী শর্ত বলা হয়েছে, A to Z সমস্ত তথ্য কিন্তু আপনাদের এই ভিডিওতে জানালাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে বেশি জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।